আজকের প্রথম প্রশ্ন যে মোহতারাম, সম্প্রতি আদ্দিন হসপিটালের যে লাইসেন্স বাতিল করা হলো, এই হসপিটালের লাইসেন্স বাতিলের আপনারা কি পক্ষে? ২ নম্বর বিষয়, যদি পক্ষে না থাকেন তাহলে সরকারের কাছে আপনারা কি অনুরোধ বা আবেদন করতে পারেন না? ৩ নম্বর একটি বিষয় লিখেছেন যে অনেক গরিব মানুষ তো এখান থেকে উপকার পেয়েছে, যদি তারা ভুল করে, যিনি ভুল করেছেন তিনি শাস্তি পাক ব্যক্তি, হসপিটালটাকে তো মুক্তি দেওয়ার উচিত ছিল যাতে করে গরিব মানুষও উপকার পায়। এ ব্যাপারে আপনারা সরকার মহলের কাছে কোনো আবেদন বা নিবেদন করতে পারেন কি না? দেখেন, জাতীয় কোনো ইস্যু তৈরি হলে আলেম ওলামার কাছে একটা ডিমান্ড কিন্তু থাকে যে জাতীয় ইস্যুগুলোতে সরিয়ে যেমন কথা আমরা বলি, তদ্রূপভাবে মানুষের কল্যাণে, মানুষের হিউম্যানিটেরিয়ান কোনো পারপাস যখন ক্রিয়েট হয় তখন সেই জায়গাগুলোতে কথা বলা, এটা কিন্তু একজন খতিবের, একজন বক্তার, একজন ইমামের নৈতিক দায়িত্ব। সেই হিসাবে অনলাইনে এই প্রশ্নটি আমার কাছে পাঠানো হয়েছে। আমি দুটো বিষয় এখানে প্রথমত বলতে চাই। ১ নম্বর বিষয়, শরীরের কোনো একটা জায়গায় যদি ফোড়া ওঠে তাহলে ওই অঙ্গটা কিন্তু আমরা কেটে ফেলাই না, আমরা ফোড়াটার অপারেশন করি বা ফোড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাই না? ধরেন মাথার ওপরে ফোড়া হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলছি? না। এখন অন্যায় আদ্দিন হসপিটালে যারা কর্মী ছিলেন, আমি তো এই ঘটনা ঘটার আগেও তো প্রতিবাদ করছিলাম। মানে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আদ্দিনের ওই যে বসুন্ধরা শাখায়, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে তার পা কেটে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তো এত স্লো, আগে রক্ত বন্ধ করবে নাকি আগে টিকিট নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তো ওর তো আরও ব্লিডিং হচ্ছে। পরে আমি রেগে গেছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে কর্মীর দোষের কারণে, ডাক্তারের খামখেয়ালির কারণে, নার্সের খামখেয়ালির কারণে, অথবা নিচের কোনো এই কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যদি হয়, তাহলে বাংলাদেশে অসংখ্য হসপিটাল, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য অর্গানাইজেশন কিন্তু ধরা খাবে। আপনি ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটেছে না অতীতে? রাজশাহী মেডিকেলে ঘটেছে না? ওই রংপুর মেডিকেলে ঘটেছে না যে ডাক্তারের অবহেলার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে? এমনও তো ঘটেছে যে দাঁত ব্যথা একটা আর একটা দাঁত তুলে ফেলে দিচ্ছে। এগুলো তো অহরহ ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, দেখেন আমরা আইনের শাসনের প্রতি এবং রাষ্ট্রীয় শাস্তি যেগুলো নিয়ে নেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে, সেগুলোর কিন্তু আমরা পক্ষে, কিন্তু বন্ধ করার আবার বিপক্ষে। কারণ কি, 250 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুব হেল্পফুল। ইভেন আমার দুই ছেলে কিন্তু আদ্দিনে হয়েছে। আমার 2 ছেলে, আমার নিজের 2 ছেলেও কিন্তু আদ্দিনে হয়েছে। সেটা আজ থেকে 9 বছর আগের কথা বলতেছি। একজন হয়েছে 8 বছর আগে, একজন হয়েছে 9 বছর আগে। এখন আপনি বলবেন যে আপনি আদ্দিনের পক্ষে বলতেছেন যে আপনার ছেলে হয়েছে এই জন্য? না, বিচার আমিও চাই। যিনি গাফলতি করেছেন, যিনি অন্যায় করেছেন, তার বিচার চাই। এখন প্রতিষ্ঠানের যদি বিচার করা হয় তাহলে অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, এবং যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা অনুরোধ করব যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দেবেন? ল্যাবেইডে এমন ঘটনা ঘটেছে অতীতে, এমন বলতে স্বজনরা বলেছে যে তাদের খামখেয়ালির কারণে আমার রোগী মারা গিয়েছে। এভার কেয়ার, স্কোয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দেবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? বরঞ্চ যেই জায়গাটায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা কারেকশন করা, ওখানে ডেডিকেশন তৈরি করা, ওই জায়গাটায় হসপিটালকে প্রেশার ক্রিয়েট করা, তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া যে এই কয়দিনের মধ্যে তোমাদেরকে এগুলো কারেকশন করতে হবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে ওখানে চেয়ারম্যান আপনাদের পক্ষ থেকে একজনকে দেন না, সরকারের পক্ষ থেকে একজন পরিচালক বসান, তো 24 ঘন্টা সিসি ক্যামেরায় তদারকি করেন, তা আপনারা রুলস রেগুলেশন তৈরি করে দেন। তৈরি করার পরেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, একবার দুইবার আপনার সুযোগ দেওয়ার পরে যে শুধরাচ্ছেন, আপনি তখন ক্যান্সেল করে দেন, লাইসেন্স বাতিল করে দেন। আমরা শাসনের পক্ষে, শাস্তির পক্ষে, তবে বন্ধের পক্ষে না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। কারণ এখানে একজন দুইজন না, আমি দেখেছি 65,000 ডায়ালিসিসের রোগী এখান থেকে উপকার পেয়েছে। শত শত না, হাজার হাজার হার্টের রোগী। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে আদ্দিনে নিয়ে চলে যাই। দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। বড় বড় আলেম আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আর একটু বিবেচনা করা উচিত। কারণ
ভুল কেউ যদি করে থাকে, ভুলটা শুধরানোর যদি মানে অপশন থাকে, শুধরাতে সুযোগ দেওয়া উচিত। যেহেতু তারা ৮০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২ নম্বর, যে বাংলাদেশে এরকম হাজার হাজার হসপিটাল আনাচে কানাচে পড়ে আছে, যেগুলোতে এরকম মানুষের মানে অবহেলার কারণে রোগীদের ক্ষতি হচ্ছে। তো এখন একটা রোগীর ক্ষতি হয়েছে কারো গাফিলতির কারণে, এই জন্য মালিক পক্ষ বা হসপিটালকে যদি দায়ী করা হয়, তাহলে বাংলাদেশে হয়তো বা সামনে ৫-১০ বছর পর আর কোনো হসপিটাল খুঁজে পাওয়া যাবে না, যদি সবার লাইসেন্স এরকম বাতিল করে দেওয়া হয়। এই জন্য এগুলো আমাদের অনুরোধ, রিকোয়েস্ট, যে আসলে বিবেচনা করা উচিত, আরও বিবেচনা করা উচিত, ভাবা উচিত। আল্লাহ বুঝদান করুক।